বিএনপিকে সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ করতে কাজ করছি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের সকল গণতান্ত্রিক দলকে নিয়ে এদেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করবে বলে জানান বিএনপির এই নেতা। মঙ্গলবার রাজশাহী নগরীর ১৮ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এই ইফতার দোয়া মাহফিলে আমি বলতে চাই যে আমাদের বর্তমান নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার অনুরোধ করছে, দলকে আমরা সুসংগঠিত করছি এবং দলকে আরো সুদৃঢ় ঐক্যবদ্ধ করছি। ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্যান্য সকল গণতন্ত্রমূলক দলকে নিয়ে এদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করবে। যেমন 1990 সালে আমরা যেমন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করেছিলাম, সেজন্য খালেদা জিয়াকে বলা হয় ম্যাডামকে যে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার নেত্রী, দেশ নেত্রী। রাজশাহীতে আওয়ামী দুঃশাসনে যারা নেতৃত্ব দিয়েছিল তারা হত্যা, মারামারি, খুনাখুনি, ভূমিদস্যুতা, চাঁদাবাজি করছে বলে জানান এই নেতা। পাশাপাশি দলের লোকজন যদি কোনো অপরাধে জড়িত থাকে তাহলে থানায় যোগাযোগ করার আহ্বান জানান তিনি। আজ কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে হাইব্রিড, হঠাৎ করে যারা কেউ কেউ দলে আসার চেষ্টা করছে তাদেরকে নিয়ে দেখছি আমরা এই শহরে আওয়ামী দুঃশাসনের সময় যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে নিয়ে রাজশাহী শহরে হচ্ছে হত্যা এবং সেই সঙ্গে সঙ্গে মারামারি, খুনাখুনি, ভূমিদস্যুতা, চাঁদাবাজি। এইটি দলের সভাপতি নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, যারা এগুলোর সঙ্গে থাকবে তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে অবশ্যই আমাদের দলের লোকজন এইটার মধ্যে আমরা আজ বিশ্বাস করি না। কেউ যদি থাকে আপনারা সঙ্গে সঙ্গে থানায় আপনারা যোগাযোগ করবেন, এখানে বিশেষ ফোর্স আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা তাহলে যারা নেতৃত্ব আছে আমাদের দায়িত্ব আছে। যারা অশান্তি করছেন তারাই এই সকল সন্ত্রাসী ও হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত বলেও জানান মিজানুর রহমান মিনু। আমরা রাজশাহী শান্তির শহর, সবাই মিলে শান্তি সুনিশ্চিত করব। যারা যে পাত্র এগুলো করার চেষ্টা করছেন, যাদেরকে আমরা অনেকদিন রাজশাহীতে দেখি নাই, এখন মাঝে মধ্যে দেখা যাচ্ছে তারা এই মানবাদী সন্ত্রাসী এবং হত্যাগুলোর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। রাজশাহী নগরীর 18 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল। এ সময় বিশেষ অতিথি হিসেবে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, শাহ মখদুম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল উপস্থিত ছিলেন। সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়। রকিবুল হাসান রকি, দৈনিক সানশাইন, রাজশাহী।